ধন্যবাদ ভাইয়া। আসলে থালাপতি শুধুমাত্র ইন্ডিয়াকে নয়, সারা বিশ্বকে তাকে লাগিয়ে দিয়েছেন। কারণ আজকের এনার যে আচরণ সেটা লক্ষ্য করে যে আসলে একজন মুসলিম হওয়ার যে ভেতরে উনি যে মুসলিম হতে চাচ্ছেন বা মুসলিম হবেন, তার কিন্তু সমস্ত কিছু লক্ষ্য করা যাচ্ছে। যত আপনি দেখেন ইন্ডিয়ান যারা সুপারস্টার তারা কিন্তু এর আগেও মুসলিমদের সঙ্গে ইফতার করেছেন, কিন্তু সালাত আদায় করেছেন, সিয়াম রেখেছেন, এই ধরনের কিন্তু ইতিহাস পাওয়া যায়নি। শুধুমাত্র কেবলমাত্র থালাপতি এই কাজটা করলেন যে আর এই যে লক্ষ্য, থালাপতি কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আজ থেকে প্রায় 2-3 মাস 6 মাস আগেই। এবং থালাপতি নিজে একটি দল গঠন করেছেন, সেই দলের প্রধান মুখপাত্র কিন্তু উনি নিজেই। তো ওনার যে এই হঠাৎ করে মানে পরিবর্তন, এটা আসলে ভারতকে তাকে লিখিয়ে দিয়েছেন। চেন্নাইয়ের একটি বড় হোটেলে 3,000 মুসলিমের সঙ্গে উনি সারাদিন সিয়াম রেখেছেন, তারপরে মুসলিমদের সঙ্গে সালাত আদায় করেছেন, সেই সাথে মাগরিবের সময় উনি ইফতারও করে একসঙ্গে প্রধান ইমামের সঙ্গে দাঁড়িয়ে আপনার সালাত আদায় করেছেন। তো এই যে চেন্নাইয়ের যে হোটেলটা, এই হোটেলে কিন্তু 3,000 লোক, 3,000 মুসলিম একসঙ্গে ইফতার করতে পারবেন। এবং চেন্নাইয়ের আশপাশে যে বড় বড় মসজিদগুলো ছিল সেই মসজিদের ইমামরাও কিন্তু এখানে ছিল। তো থালাপতির যে এই যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু অনেকে অবাক করে দিয়েছে যে আসলে থালাপতি মুসলিম হবেন কিনা। ইনশাল্লাহ তার এই যে পরিবর্তন, এই পরিবর্তনে বোঝা যাচ্ছে আসলে মুসলিম হবেন, থালাপতি মুসলিম হবেন, সেটা সেইভাবে কিন্তু এগোচ্ছেন। এবং অলরেডি কিন্তু প্রকাশ পেয়ে গেছে যে থালাপতি আসলেই মুসলিম হয়েছেন। কারণ এর আগেও কিন্তু কোনো সুপারস্টার এই ধরনের কাজ করেনি যে সিয়াম রেখে মুসলিমদের সঙ্গে ইফতার করেছেন বা সালাত আদায় করেছেন। হ্যাঁ, ইফতার করেছেন এটা পাওয়া যায়, কিন্তু সিয়াম রেখে সালাত আদায় করে ইফতার করেছেন এই ধরনের কিন্তু পাওয়া যায়নি। শুধুমাত্র থালাপতি এই কাজটি করলেন, যেটা ভারতকে তাকিয়ে লেগে দিয়েছেন। ভারত শুধু নয়, সারা বিশ্বকে তাকিয়ে লেগে দিয়েছেন এই থালাপতি। তো ধন্যবাদ ভাই। আমরা আজকের আজকের যে আলোচনার এই টানলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। حي على الفلاح. حي على الفلاح. الله